আমরা নোশনের ডাটাবেস ইউজ করব। আপনার বিভিন্ন জিনিস ইউজ করতে গুগল ফর্মস আছে, অন্যান্য ফর্ম আছে। আমি হচ্ছে ট্যালি ইউজ করব। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একজন ব্যক্তি যখন অনলাইনে একটা ফর্ম ফিল আপ করবে, সেই ফর্মে যে সমস্ত ইনফরমেশন দেওয়া হয়েছে তা আপনি ডাইরেক্ট কীভাবে একটা ডাটাবেসে ট্রান্সফার করবেন বারবার কপি পেস্ট করা ছাড়া। যেই কাজটা ধরেন আপনার ঘন্টার পর ঘন্টা বসে কপি পেস্ট করা লাগবে, সেই কাজটা আপনি অটোমেটিক করে ফেলতে পারতেছেন। আচ্ছা, ঠিক আছে, বেশিক্ষণ এভাবে কথা না আগে স্ক্রিনে যাই। ফার্স্টে আমরা N8 আসবো। এখানে এসে হচ্ছে আমরা নিউ একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট করব। আচ্ছা, ঠিক আছে। ওয়ার্কফ্লো ক্রিয়েট করার পর এখানে হচ্ছে আমরা আগে বলে নিই আমরা ফর্মের জন্য কী ইউজ করতেছি। আপনার বিভিন্ন জিনিস ইউজ করতে গুগল ফর্মস আছে, অন্যান্য ফর্ম আছে। আমি হচ্ছে ট্যালি ইউজ করব। ট্যালি একটা পপুলার একটা প্ল্যাটফর্ম ফর্মের জন্য। এটা সম্পূর্ণ ফ্রি ধরতে গেলে। সকল পেইড ফিচারগুলো অন্যান্য জায়গায় যেগুলো পেইড সেগুলো এখানে ফ্রি। সেটা আপনি ইউজ করতে এখানে জাস্ট গুগল দিয়ে সাইন ইন করলেই হবে। দেন হচ্ছে একটা ফর্ম ক্রিয়েট করবে, নিউ ফর্ম ক্রিয়েশন। আমার যেহেতু আগে থেকে একটা ফর্ম আমি ক্রিয়েট করে রেখেছি। এই যে এটা হচ্ছে একটা ফর্ম, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার ফর্ম, যেটা হচ্ছে এই লিঙ্কে ক্লিক আপনি হচ্ছে এই ফর্মটা পাবেন। ওকে, আমরা চাচ্ছি যে কী হবে, যে এখানে হচ্ছে আপনার সকল ইনফরমেশন দেওয়া হবে। তারপর সাবমিট ক্লিক করলে এই অটোমেটিক এই ইনফরমেশনগুলো আমাদের ডাটাবেসে সেভ হয়ে যাবে। এখন ডাটাবেস হিসাবে আমরা অনেক কিছু ইউজ করতে পারি, যেমন ধরেন হচ্ছে আপনার গুগল এক্সেল শিট আছে, দেন হচ্ছে আপনার গুগল মানে এক্সেল আছে, গুগলের শিটস আছে, দেন হচ্ছে আপনার নোশনের ডাটাবেস আছে। এখন আমরা নোশনের ডাটাবেস ইউজ করব। নোশন ইউজ করার আরেকটা কারণ হচ্ছে যে এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি যেটা আছে দেয়। আমরা নোশনের ডাটাবেস ইউজ করব। এটা ইউজ করার মেইন কারণ হচ্ছে আপনার দেখা যায় আপনার গুগলে যদি গুগল শিটস যদি ইউজ করেন, সেক্ষেত্রে দেখা যায় মাঝে মধ্যে আমার হচ্ছে এপিআইটা আবার রিকানেক্ট করা লাগে। এটা একটা ইস্যু। নোশনের সেই ইস্যু নাই। প্লাস হচ্ছে এখানে আপনি আরও অ্যাডভান্স কাজ করতে পারবেন আপনার নোশনের ডাটাবেসের ভিতরে। এখানে আমরা আগে থেকে একটা ডাটাবেস সেট আপ করে রাখছি। এটার ভিতরে জাস্ট কিছু না, আপনি নতুন একটা ওয়ার্কফ্লো ক্লিক করবেন, ক্রিয়েট করে এখানে একটা নাম দিবেন, কিছু একটা ক্রিয়েট করে এখানে একটা ডাটাবেস দিলেই আপনার ডাটাবেস রেডি, এমটি ক্রিয়েট করে। ওকে, আমি যেহেতু আগে থেকে এটা ক্রিয়েট করা আছে, এই যে এটা, এই যে এখানে কী আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন, মানে আমাদের ফর্মে যা আছে তাই আমরা হচ্ছে এখানে করো। ওকে, দেন হচ্ছে আগে আমরা যাই, N8 যাই। ওকে, ফার্স্ট এখানে হচ্ছে আমরা একটা ট্যালি তো আলাদা কোনো নোড নেই। আমরা ফার্স্ট হচ্ছে ওয়েব বুক নিব, যে ওয়েব বুক নেওয়ার পর এখানে হচ্ছে আমরা হচ্ছে পোস্টে যাব। ওকে, দেন হচ্ছে আমরা ট্যালি ফর্মে যাব। এখানে গিয়ে ইন্টিগ্রেশনে যাব। ইন্টিগ্রেশনে গিয়ে জাস্ট এই যে ওয়েব বুক ক্রিয়েট করব। এখানে হচ্ছে আমরা আরেকবার ক্রিয়েট করলাম। এখানে যে লিঙ্কটা আছে জাস্ট এটা কপি করব, এখানে পেস্ট, দেন কানেক্ট, ইজি অ্যাজ দ্যাট। আচ্ছা, ওয়েব বুক আমার কানেক্ট হয়ে গেছে। লিসন টু দিব এখানে, ঠিক আছে। ওকে, এখন যদি আমরা ধরেন একটা ফর্ম ফিল আপ করে দিই। আমার নাম হচ্ছে মিস্টার খালিদ, মোবাইল নাম্বার 88, এই নাম্বারটা 016123। দেন হচ্ছে ইমেল দিলাম md.khalid@kh.com। রেটিং দিলাম একটা, দিলাম দিস ওয়াজ দ্য বেস্ট। ওকে, দেন সাবমিট দিয়ে দিলাম। ওকে, এখানে আসলে এই যে দেখতে পারতাম সবগুলো কোয়ারি এসে পড়ছে।
আমার নাম কি দিয়েছিলাম, ফার্স্ট নেম মিস্টার দেন খালিদ। এটাকে হচ্ছে আমরা পিন করে নিই। এখন এটার সাথে আমরা কানেক্ট করব কি, সেট। কারণ এখানে আমার হচ্ছে যে সমস্ত ডাটাগুলো আছে সবগুলো হচ্ছে ডিফাইন্ড না। এখন এগুলো ডিফাইন করতে হবে, নাহলে পরে ফিউচারে অনেক ইস্যু হয়ে যাবে। ফার্স্ট নেমের ভ্যালু কি, স্ট্রিং থাকবে ভ্যালু। লাস্ট নেম কি, খালিদ, ভ্যালুটা এখানে কপি করব। দেন ইমেল, মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার হচ্ছে স্ট্রিং রাখবো, কারণ প্লাসটা লাগে। প্লাস না থাকলে আমরা বুঝবো কীভাবে যেটা কোন দেশের কোড হিসেবে ইউজ হচ্ছে। দেন হচ্ছে আরেকটা ইমেল, সরি ভ্যালুটা। দেন হচ্ছে রেটিং। আচ্ছা, রেটিং এখানে স্টার ক্লিক করছিলাম, মনে আছে না আপনার? স্টার 5টা, তো এখন 5টা এখানে হচ্ছে 5 হিসেবে আসছে, যদি 5 স্টার ক্লিক করছেন তো এটা হচ্ছে একটা নাম্বার, নাম্বার দিল এটা ওটা। দেন হচ্ছে আরেকটা, এরপরে কি সাজেশনস। স্ট্রিং, ওকে ডান। এই যে সবগুলো ডাটা হচ্ছে ডিফাইন হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে আমরা যেহেতু এটা টেলিগ্রামে আমরা হচ্ছে নোশনে নিচ্ছি, তো নোশনের নোট নিব। ক্রিয়েট এ ডাটাবেসে ক্লিক করব। আচ্ছা, এখানে হচ্ছে আপনার ক্রেডেনশিয়াল অ্যাড করতে হবে। ক্রেডেনশিয়াল কোথায় পাবেন? ফার্স্ট নোশনে যাবেন, দেন হচ্ছে এখানে গিয়ে হচ্ছে আপনার সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করে আপনার কানেকশনস, এই যে ডেভেলপার অপশনস, যে আপনার ডেভেলপার অপশনে আসছেন, এখানে জাস্ট নিউ ইন্টিগ্রেশন ক্লিক করবেন। সকল ইনফরমেশন দেবেন। ইনফরমেশন দিলেই আমরা হচ্ছে এটা এসে পড়বে, ঠিক আছে? তখন হচ্ছে এই যে এখানে যে এপিআই কিটা আছে শো করবো, এটা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলে আর কিছু লাগবে না। ও, আরেকটা কাজ হচ্ছে আপনাকে হচ্ছে নোশনের ডাটাবেসের অ্যাক্সেস দিতে হবে, যে এই আপনার এপিআই কিটা কী কী অ্যাক্সেস করতে পারবে। ধরেন হচ্ছে এটা, যেহেতু আমরা আগে থেকে একটা অ্যাক্সেস দিয়ে রাখছি, এখানে জাস্ট একটা থাকবে, প্লাস আইকন থাকবে, আপনি জাস্ট প্লাস ক্লিক করে যেটা আপনি বানাইছেন সেটা ক্লিক করবেন, দ্যাটস ইট। এই যে ফিডব্যাক রিপোর্ট, যেটা আমার ক্রিয়েট করেছিল, এই যে এটা। ওকে, তারপর হচ্ছে এখানে আসি, কি দেবো, ডাটাবেস ক্রিয়েট। ওকে, এখান থেকে আমরা ডাটাবেসটা সিলেক্ট করব। এই যে ফিডব্যাক রিপোর্ট এসে পড়ছে। দেন একটা টাইটেল দিই, জাস্ট রিপোর্ট দিই। প্রপার্টিজ, ফার্স্টটা কি, ফার্স্ট নেম, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ। Last name, again drag and drop. Then number, email, rating, then lastly হচ্ছে আমার সাজেশনটা।
ওকে, এটুকু ডান। দেন হচ্ছে আমরা দেখি এক্সিকিউট দিলে আশা করতেছি এগুলো অ্যাটাচ হয়ে যাবে। তো এক্সিকিউট, বিসমিল্লাহ। ওকে, প্রথম ধাক্কে হয়ে গেছে দেখতেছি। তো আমরা হচ্ছে একটু নোশনে যাই। এই যে মিস্টার খালিদ, সকল ইনফরমেশন আমার হচ্ছে অ্যাপেন্ড হয়ে গেছে। দেন হচ্ছে আরেকবার ট্রাই করি। আগে তো পিন করা ছিল ইনফরমেশন, পিনটা ছুটে ফেলি, সেভ দেই, আবার রান করি। এবার আবার ফর্মটা ফিল আপ করি আমরা। এটা হচ্ছে আমার পুরো নাম দিই, মিস্টার ওয়ালিদ 01612345678। দেন হচ্ছে ইমেল কি দেবো, walid.n10@n10.com. Suggestions: best N18 tutorial in the world. দেন এই যে সাবমিট ক্লিক করলাম, দেখি এখানে এই যে এক্সিকিউট হয়ে গেছে। আবার এখানে যাই, এই যে আবার ইনফরমেশনগুলো এখানে অলরেডি এসে পড়ছে। ঠিক আছে, এখন যদি ধরুন এটা আমি অ্যাক্টিভ করে দিই, তাহলে আপনি হচ্ছে যত মানে এটা অ্যাক্টিভ করে দিন, আমার হচ্ছে এক্সিকিউট ক্লিক করা লাগবে না। এরপরে হচ্ছে অ্যাক্টিভ করার পর যতজনকে আপনি হচ্ছে আপনার ফর্মের লিঙ্কটা দিয়ে দেবেন, সেই যেখান থেকে মনে হয় সেখান থেকে ফিল আপ করলে অটোমেটিক এটা হচ্ছে আপনার নোশন এসে সেভ হয়ে যাবে। এই যে মজা ছিল না? আর আপনারা কিন্তু কপি পেস্টের জ্বালা থেকে এটা সমাধান করে ফেলছে। এটার সাথে আরও অনেক কিছু অ্যাড করা যেত, যেমন ধরেন একটা যদি আমি অ্যালগোরিদম অ্যাটাচ করে আমি হচ্ছে আউটপুট দেখতে পারতাম, যেমন ধরুন হোটেলের রিভিউ হিসাবে নিতে পারতেন, রেস্টুরেন্টের রিভিউ নিতে পারতেন। এখান থেকে একটা এজেন্ট ইউজ করে আমরা হচ্ছে ইমোশন দেখতে পারতাম যে সেটা গুড রিভিউ দিয়েছে কিনা, ব্যাড রিভিউ দিয়েছে, আর যদি ব্যাড রিভিউ দিয়ে থাকে কেন দিয়েছে, এগুলো সব কিছু আমরা নিতে পারতাম। ঠিক আছে, একটা স্কোরও নিতে পারতাম যে কার কীরকম রিভিউ ছিল, কার জন্য কীরকম একটা আউটপুট ছিল। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম আরও ভিডিও আগামীতে বানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।